অসহযোগ আন্দোলন এবং এক দফাকে কেন্দ্র করে সকাল থেকে রামপুরা বাড্ডা প্রগতি সরণি মোটামুটি শান্তই ছিল, কিন্তু দুপুর 12টার পর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে জড়ো হওয়া বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা নেমে পড়ে এই প্রধান সড়কে। এই মুহূর্তে মেরুল বাড্ডা, রামপুরা ব্রিজ, বাংলাদেশ টেলিভিশন ভবন সহ দুই পাশের যে রাস্তা, পুরো রাস্তা দুটি ছাত্রদের দখলে। এখানে তারা বিক্ষোভ মিছিল এবং স্লোগান দিচ্ছে এবং তাদের যে এক দফা দাবি সেটির পক্ষে তারা আর সেটি বাস্তবায়নের জন্য শিক্ষার্থী সহ অন্যান্যদের আহ্বান জানাচ্ছে। পুরো সড়ক জুড়ে কোথাও কোনো পুলিশের উপস্থিতি নেই, যান চলাচল বন্ধ, দোকানপাটও অনেক জায়গায় বন্ধ হয়ে গেছে, বেশিরভাগ দোকানপাটও বন্ধ। এবং যে গাড়িগুলো 3 চাকার রিক্সা বা অন্যান্য যানবাহন যে আসছিল, যেগুলো মৌচাক থেকে এসে কিন্তু রামপুরা ব্রিজ আর পার হতে পারছে না, ফলে তাদেরকে অন্য অলিগলি কিংবা অন্যান্য বিকল্প রাস্তা দিয়ে যেতে হচ্ছে। এই হচ্ছে এখানকার অবস্থা। পরিস্থিতি অনেকটাই থমথমে। কিছুক্ষণ আগে শোনা গিয়েছিল যে আওয়ামী লীগের একটি মিছিল এই পথে আসছে, সেটিকে কেন্দ্র করে এখানে এক ধরনের উত্তেজনা দেখা দেয়। কেননা আজকে কিন্তু আওয়ামী লীগের সাংগঠনিক নির্দেশনা রয়েছে যে প্রতিটি ওয়ার্ডে এবং জেলায় শহরে যেন তারা অবস্থান করে। তবে এখন পর্যন্ত কোনো সহিংসতার খবর নেই। এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি তাতে রামপুরা টেলিভিশন ভবনের রামপুরা ব্রিজের উপরে মূল জমায়েত, এবং সেখানে দাঁড়িয়ে শিক্ষার্থীরা মাইকের মাধ্যমে বিভিন্ন বক্তব্য দিচ্ছে এবং স্লোগান দিচ্ছে। রাজধানীর উত্তরা থেকে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন আশরাফুল আলম আকাশ। এই মুহূর্তে আছে আমরা উত্তরায়। আর উত্তরার বর্তমান পরিস্থিতি যদি বলি, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আসলে উত্তরার সড়ক অবরোধ করেছিল 11টার পরপর, তারা কিন্তু এখন দেখতেই পাচ্ছেন যে তাদের সাথে কিছুক্ষণ আগে আওয়ামী লীগের যারা আজকে এখানে অবস্থান কর্মসূচি পালন করার কথা বলেছে, তাদের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে বলা যায় যে কি যারা সাধারণ শিক্ষার্থীরা আছে আন্দোলনে, তারা কিন্তু তাদেরকে ধাওয়া দেয়, আবার কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ এখানে চলে। মূলত এখন দেখতেই পাচ্ছেন যে এখানে একটা থমথমে পরিস্থিতি আসলে বিরাজ করছে। পুলিশ যে জায়গায় অবস্থান নিয়েছে, পুলিশের জায়গায় অবস্থানে আছে। পুলিশ এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অ্যাকশনে যাচ্ছে না। পুলিশের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে তারা আসলে সর্বোচ্চ পরিস্থিতি দেখছে, পরবর্তীতে আসলে তারা তাদের যে কাজ সেটি হয়তো বা করবে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ, আমরা দেখছি যে পুলিশের নিজস্ব অবস্থানে আছে। আর শিক্ষার্থী যারা আছেন, যারা আন্দোলন নিয়ে করছেন, তারা কিন্তু সড়কে বেশ কিছু চেয়ার আমরা দেখেছি। এখানে আওয়ামী লীগের যারা ছিলেন তারা কিন্তু অবস্থান কর্মসূচির জন্য যে চেয়ারগুলো এনেছিলেন সেগুলো কিন্তু এখন এখানে আর নেই, সেগুলো কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দেখতেই পাচ্ছেন যে পুরো সড়ক, বলা যায় যে উত্তরার এই সড়কটি আসলে 12টার পর থেকে ছাত্রদেরই দখলে রয়েছে। এখন পর্যন্ত যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রয়েছে তারা যেটি বলছেন, তাদের এক দফা এক দাবি, সে দাবিতেই তারা আজকে মাঠে নেমেছেন। এই হিসাবে বলা যায় এখানে এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি আসলে 12টার কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়ে যায়। আর আশেপাশে যারা আছেন সাধারণ পথচারীরা, তারাও কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন, কখন আসলে কি হচ্ছে তারা সেই হিসেবে কিন্তু এখানে যে আশেপাশে যে মার্কেটগুলো আছে সবকিছুই কিন্তু বন্ধ। আর 11টা 20 মিনিটের পর থেকে এই সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আর শুধু আমরা এখন পর্যন্ত দেখছি শিক্ষার্থীদের অবস্থান, তারা সড়কে বিভিন্ন বাস দিয়ে কিন্তু সড়কের যে যাওয়ার পথ সেটি কিন্তু বন্ধ করে রেখেছে। এই হচ্ছে এখানকার বর্তমানে পরিস্থিতি। আর যদি বলে রাখি যে আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের যারা নেতাকর্মীরা ছিলেন, তারা কিন্তু 11:30টার পর থেকে বিভিন্ন মিছিল নিয়ে এখানে চারপাশে জড়ো হওয়ার চেষ্টা করেছিলেন। এখন পর্যন্ত তারা বিভিন্ন জায়গায় অবস্থানে আছেন, তারাও কিন্তু এখানে বর্তমানে অবস্থানে রয়েছেন। আমরা দুই গ্রুপের মধ্যে কিন্তু বেশ কিছুক্ষণ পরপর আসলে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাগুলো দেখেছি। আর বলা যায় যে কি এখন পর্যন্ত আর যে পরিস্থিতি সেটি উত্তপ্ত রয়েছে, কারণ যারা আছেন শিক্ষার্থীরা তারা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছেন। ঠিক একইভাবে কিন্তু যারা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আছেন তারাও কিন্তু কয়েকবার করে ধাওয়া দেওয়ার চেষ্টা করেছেন। আসলে এই পরিস্থিতি এখন উত্তরা রয়েছে। আর যদি বলে রাখি যে সকালের পর থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন তারা তাদের এখানে অবস্থান কর্মসূচি পালন করার জন্য নেমেছিলেন। আর উত্তরার যে আশপাশের যে সব অবস্থান, দোকানপাট থেকে শুরু করে অফিস আদালত সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে। প্রেস ক্লাবের সামনে একটি সমাবেশ হচ্ছিল, এর পরবর্তীতে আমরা গুলির শব্দ শুনেছি। পুরো প্রেস ক্লাব এলাকা এখন রণক্ষেত্র, মেট্রো স্টেশন রয়েছে। প্রেসের সামনের পরিস্থিতি খুবই ভয়াবহ। আমরা দেখছি যে একটি পুলিশ বক্স ছিল প্রেস ক্লাবের সামনে, সেটির অবস্থা শোচনীয় এবং রাস্তায় আগুন ধরে দেওয়া হয়েছে। এবং ওই পাশটা আমরা একটু দেখানোর চেষ্টা করি, এই পাশে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে, পরিস্থিতি ভয়াবহ।
পুরো প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্র এবং গণমাধ্যম কর্মীদের খুব সতর্কতার সাথে কাজ করতে হচ্ছে, কারণ প্রেস ক্লাবের ভেতরে অনেকে এসে আশ্রয় নিয়েছেন, কারণ এই প্রেস ক্লাবের সামনের প্রধান সড়কটিতে ধাওয়া পাল্টা ধাওয়া অব্যাহত রয়েছে। কিছুক্ষণ পর পর আমরা গুলির শব্দ শুনতে পাচ্ছি, টিয়ার গ্যাস, গুলির শব্দে পুরো প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্র। আমরা একটু এই পাশটাতে আসি, এই পাশ দিয়ে আমরা একটু দেখানোর চেষ্টা করি। পুরো প্রেস ক্লাব এলাকা রণক্ষেত্র। কিছুক্ষণ পর পর আমরা সাউন্ড গ্রেনেডের শব্দ শুনতে পাচ্ছি। সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বেশ কিছু পেশাজীবী সংগঠনের একটি সমাবেশ চলছিল। আন্দোলনকারীরা অন্য পাশ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ছোড়া হচ্ছে, মোড়ে মোড়ে আগুন জ্বলছে। প্রেস ক্লাবের ভিতরে গণমাধ্যম কর্মীরা আশ্রয় নিয়েছে এবং যেটি দেখছি যে কিছুক্ষণ আগে এই প্রেস ক্লাবের সামনে পেশাজীবীদের একটি সমাবেশ চলছিল। এর পরবর্তীতে আমরা দেখলাম হঠাৎ করে গুলির শব্দ, এরপরে পুরো বিশৃঙ্খলা পুরো এলাকা ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে পুরো থমথমে পুরো এলাকা, হাইকোর্ট থেকে সচিবালয়, প্রেস ক্লাব, পুরো এলাকা রণক্ষেত্র রূপ নিয়েছে।